गुड मर्निंग आमार प्रिय बंधुरा आबारो चले आसलाम अनेक दिन पर नतून एकटी ब्लग निये। आमार एई ब्लगे तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत और अनेक भालोबासा। तोमरा सकले केमन आछो? आशा करछि जे जेखाने आछो खूब भालो आछो, सुस्थ आछो। भगवानेर आशीर्वादे ओ तोमादेर भालोबासाय आमिओ किन्तु बेश भालोई आछि, सुस्थ आछि। आजकेर बारटा हच्छे शुक्रबार। गत रविवार जे ब्लग बंद करेछि माने करेछि तारपर आर ब्लग करा हयनि। माने बियेर पर एकदम शरीरे एनार्जी नेই। मासिमणिर बियेर पर तो मासिमणिर बियेर समय एक सप्ताह ब्लग आपलोड करेছি তোমাদের সঙ্গে, তারপর আর ব্লগ করা হয়নি। বললাম না এনার্জি নেই শরীরে, তো ভাবছি না আজকে একটু শেয়ার করি যতটুকু পারবো। তো এখন বাজে 8:12 বাজে। ঘুম থেকে উঠেছি 7:30টায়। ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়েছি। মা চা বানিয়ে রেখেছিল, তারপর বাসি বিছানাটা তুলেছি। তো মা ওরা উঠেছে 3:30টায় ঘুম থেকে। মা ওরা বলতে দিদি ভাইয়ার মা। কাল সন্ধ্যেবেলা দিদি ভাইয়ার জিজু এসেছে, তো ওরা আজও গুয়াহাটি গিয়েছে। তবে আজ মা যায়নি, দিদি ভাইয়ার জিজু গিয়েছে। তো সেদিন যে গিয়েছিল সব টেস্ট করা হয়নি, তো তাই আর কি আজকে যেতে বলেছে। তো দিদি ভাইয়ার জিজু গিয়েছে, 5টার ট্রেনে গিয়েছে। তো তাই আর কি 3:30টার সময় উঠেছে। তো এই তো এখন আমি উঠোন ঝাড় দেবো, স্নান করব, পুজো দেব। মা সমস্ত আশিবাসি কাজ করে নিয়েছে, বাসন ধোয়া, ঘর মোছা সব করে নিয়েছে। এখন শুধু আমি উঠোন ঝাড় দেব, স্নান করব, পুজো দেব, টিফিন বানাবো, মানে রান্না বান্নার কাজ আর কি আছে। তো মা সোনাকে ভাত খাইয়ে দিয়েছে, এখন নিয়ে গেছে মামিদের বাড়িতে ঘুরতে। কান্না করছে, ঘুরতে যাবে, তো তাই আর কি নিয়ে গেল। তো চলো বন্ধুরা, বেশি বকবক করব না, স্নান করে পুজো দিয়ে দিই। উঠোন ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। সাথে থাকো, সঙ্গে থাকো, আর বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো। চলো পুজো দিয়ে আসছি পরে। তো বন্ধুরা, বাজে এখন 9:30। উঠোন ঝাড় দিয়ে স্নান করে এই তো দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। এখন বাটা নামিয়ে তারপর চলে যাব রান্নাঘরের দিকে টিফিন বানানোর জন্য। তো বাটা নামিয়ে সুন্দর করে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে ঠাকুর ঘরটা মুছে চলে আসলাম এই তো রান্নাঘরে। বললামই টিফিন বানাবো এখন। আলু কেটে নিচ্ছি। আর মা সোনা কিন্তু এখনও আসেনি, মানে মামিদের বাড়ি থেকে চলে এসেছে, এখন মাসিদের বাড়িতে ঢুকেছে আর কি। তো আটা মাখা ছিল, মার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আর রাতের না ভাত রয়ে গেছে, তো ভাত আমার জন্য আর কি ভাজা করে নেব আলু দিয়ে। আর মার জন্য আলু ভাজা রুটি এই তো হয়েও গিয়েছে। ভাত ভাজাও হয়ে গেছে, এই তো বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। মাকে রুটি দিয়ে এই তো আমিও খেয়ে নিচ্ছি। দারুণ লাগে কিন্তু আমার ভাত ভাজা খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো, আমাদের গাছে আজ অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে, দেখে মনটা ভরেই গেল। কি যে ভালো লাগছে দেখতে। তো কাল অলরেডি আমি শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছি। কি ভালো লাগছে না দেখতে, মানে ফোনে সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে দেখতে দারুণ লাগছে কিন্তু। আরেকটা কথা কি জানো, আমার সোনার কিন্তু প্রতিদিন গোলাপ ফুল লাগে, মানে স্নান করার সময় ও গোলাপ ফুল দিয়ে স্নান করে। যখনই স্নান করবে বলবে ঠাম্মি ফুল নিয়ে আসো, মানে কী যে বলবো, ফুল দিয়ে স্নান করে। তো এখনও কিন্তু স্নান করাচ্ছে মা, তো এখনও একটা ফুল নিয়ে গেছে, মানে গোলাপ ফুল দিয়ে স্নান করছে। প্রতিদিন গোলাপ ফুল দিয়ে স্নান করে, গোলাপ ফুল না থাকলে এমনি ফুল দিয়ে স্নান করবে, কিন্তু প্রতিদিন ওর ফুল মানে চাই স্নানের সময়। তো যাই হোক, প্রচণ্ড রোদ উঠেছে, কাপড় চোপড় সব শুকিয়ে গেছে। হালকা কাপড় শুকোতে আর কতক্ষণ, তো সব কাপড় চোপড় নিয়ে আসলাম ঘরে। আর আমার সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে না ওর নখগুলো কাটছিলাম, কিন্তু নখ কাটতে কাটতে মানে উঠে গেছে। আর মানে নখ কাটতে দেয় না, বলে ব্যথা লাগে। মানে কি বলবো, এত বড় বড় নখ হয়েছে, নিজের নাক নিজে কি অবস্থা করেছে দেখেছো। যেমন তেমনভাবে এক হাতের নখ কাটলাম, তারপর কিন্তু উঠেই গেছে। তাও মানে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে কাটলাম আর কি। মা চকলেট দিল, তারপর কাটতে দিল। এই তো এখন চলে আসলাম দুপুরের রান্না করতে। তার আগে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ, মা কেটে রেখেছিল আর কি। কাল সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো অনেক বড় একটা তরমুজ, তো কালও কাটা হয়েছিল, খাওয়া হয়েছিল। এখনও কেটে দিদাকে দিয়েছে, আমরা খেয়েছি, আমার ননদিনীকে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা,
এখন এই তো রান্না করছি। কাল রাতে মাছ নিয়ে এসেছিলো, 3 পিসের মতো মাছ ছিল, তো 1 পিস সোনার জন্য মাছ ভাজা রেখেছি আর 2 পিস দিয়ে আমার জন্য আর মার জন্য ঝিঙে আলু দিয়ে ঝোল করে নিয়েছি। তোমাদের দাদাভাই তো এখন আসবেই না কাজের থেকে, আস্তে আস্তে রাত হবে, বাস হয়ে যাবে এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া দুপুরের। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, সেই দুপুরবেলা রান্না টান্না করে যে অফ করেছি, তো এখন অন করলাম। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে এই তো চলে আসলাম রান্নাঘরে, ম্যাগি বানিয়ে নিচ্ছি আর মা এক সাইডে চা বসিয়ে দিয়েছে। তো দিদিভাই আর জিজু চলে এসেছে, তো ওদের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি, আমরাও খাবো। তো চলো এই তো চা খেয়ে নিচ্ছি এখন। আর আমার সোনাকে দেখো কি দুষ্টুমি করছে, মানে ওকে নিয়ে কোনো কাজ করা যায় না গো শান্তি মতো, মানে কি যে বলবো। তো দেখো সন্ধেবেলা একটার পর একটা খাওয়া, এইমাত্র খেলাম চা, এখন আবার খেয়ে নিচ্ছি তরমুজ। বললামই দিদিভাইয়া জিজু আসলে কাটা হবে, তো এখন কেটেছে, খেয়ে নিয়েছি। আর ম্যাগিও হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে বানিয়েছি, দারুণ লাগে কিন্তু শুকনো শুকনো করে মানে ম্যাগি বানালে। ম্যাগি খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি সোনাকে ঘুম পাড়াতে পাড়াতে মা এদিকে সবজি টবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছে সুন্দর করে। তো এখন আমি রান্না বসিয়েও দিয়েছি, এখন বাজে প্রায় 8:30টার মতো বাজে। তো এই তো এক সাইডে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এক সাইডে মিষ্টি কুমড়ো আলু ভাজা করে নিচ্ছি। আর দেখি কি রান্না করি। ডাল এখন রান্না করব না, কারণ ডাল এখন কেউ খাবে না, তো তাই আর কি বেকার বেকার ডাল রান্না করে কী বা করবো। এখন ডিম আলুর ঝোল করে নেব। তো আমার মশলা করা হয়ে গেছে, আর এদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। এই তো এখন ডিমের খোসাগুলো ফেলছি। আর মা থালা বাসন ধুয়ে নিয়েছে, মানে সন্ধেবেলা যে চা ম্যাগি খাওয়া হয়েছিল সেগুলো আর কি ধুয়ে রেখে দিয়েছে, কারণ কি সকালবেলা একটু বাসন কমবে, মানে এখন টুকিটাকি মানে যা বাসন বের হচ্ছে মা ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছে। তো বন্ধুরা এই তো আমার রান্না হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টার মতো বাজে। তো চলো দেখে নাও আজকে রাতের রান্না। এই তো ডিম আলুর ঝোল কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তাই এমন সাদা সাদা লাগছে। আর এদিকে হলো তিল বাটা মাই করেছে, আর এদিকে হলো মিষ্টি কুমড়ো আলু ভাজা, দুপুরবেলার একটুখানি মাছের তরকারি, মাছ তো নেই, শুধু ঝোল পড়ে আছে। তো এই তো এখন ভাত বেড়ে নিচ্ছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।